আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুই রকম পদ্ধতিতে সুস্বাদু কাঁঠালের দানা বা বিচি ভর্তা বা বাটার রেসিপি। আর দুই রকমই ভর্তাই একদম আলাদা আলাদা স্বাদের হবে। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। সিজন থাকতে থাকতে অন্তত একদিন হলেও আমার মতো করে কাঁঠালের দানা বা বিচি ভর্তা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপি দুটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপি দুটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 400 গ্রাম কাঁঠালের দানা বা বিচি নিয়েছি। দানাগুলো আমি আগেই ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা দানা রেখেছি। এইভাবে আমি সাদা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দানা থেকে। দানা যদি আপনাদের শুকনো না থাকে তাহলে শুকনো হাঁড়িতে বা কড়াইতে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট নেড়েচেড়ে রোস্ট করে নেবেন। তারপর ঠান্ডা করে নিয়ে এইভাবে সাদা খোসাগুলো ছাড়িয়ে নেবেন। সমস্ত সাদা খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দানা থেকে। এখানেই আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যেই দানাগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে বা কড়াইতে দিয়েও দানা সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে সমস্ত দানাগুলো আমি দিয়ে দিলাম। দেব আন্দাজ মতো জল। এখানে আমি 2 কাপ নর্মাল জল দিয়ে দিয়েছি। আর দেব অল্প একটু সামান্য হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে গ্যাসের চুলায় বসিয়ে দেব। হাই ফ্লেমে 3টে সিটি পড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। 3টে সিটি পড়ে এলে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখব। 3টে সিটি পড়ে এসছে। এবার আমি প্রেসার কুকারটাকে নামিয়ে রাখব। গ্যাসের চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যান গরম হয়ে এলে দেব আন্দাজ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মেজারিং কাপের উঁচু উঁচু 1 কাপ হয়েছে। পেঁয়াজগুলো সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা সোনালি রং ধরে এসছে। এখান থেকে আমি বেশি অর্ধেক পেঁয়াজ একটা প্লেটে উঠিয়ে রাখবো। অল্প কিছুটা পেঁয়াজ রাখবো। এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি বেরেস্তা বানিয়ে নেব। আর বেশি অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে একটা প্লেটে রাখবো। পেঁয়াজগুলো সব উঠিয়ে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি রেখেছি, এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে রাখবো। ওই একই গরম তেলের মধ্যেই আমি 12টা শুকনো লঙ্কা ভেজে নেব। লো ফ্লেমে নেড়ে চেড়ে মুচমুচে হয়ে আসা পর্যন্ত শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। ওই একই গরম তেলের মধ্যেই আমি এখানে 20 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো সব দিয়ে দিলাম। সেমভাবেই লো ফ্লেমে নেড়ে চেড়ে হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত রসুনের কোয়াগুলোকে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে রসুনের কোয়াগুলো হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার একই প্লেটে আমি উঠিয়ে রাখবো। আগেই প্রেসার কুকারটাকে সিদ্ধ করে তো নামিয়েই রেখেছিলাম দানাগুলো। এখানে প্রেসার কুকারের ঢাকা খুলে নেব। খুব সুন্দরভাবে দানা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা প্লেটে উঠিয়ে রাখবো। যেহেতু এখন খুব বেশি গরম আছে, একটু ঠান্ডা হতে দেব। সিদ্ধ করে দানাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। প্রায় ঠান্ডা হয়ে এসছে, কিন্তু এখনও হালকা গরম অবস্থায় আছে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে দানাগুলো দিয়ে দেব। আমি মিক্সিং জারে দিয়েই দানাগুলো বেটে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন বা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সিদ্ধ করে দানার মধ্যেই আগেই যে
পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সবগুলো আমি দিয়ে দেব। এই দানার সঙ্গেই ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে খুব ভালোভাবে একদম মিহি ব্লেন্ড হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, তাই আমি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। আগেই যে প্লেটে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেখানেই কাঁঠালের দানা বাটাগুলো উঠিয়ে নেব। সমস্ত দানা বাটাগুলো এই প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে দুই রকমভাবে কাঁঠালের দানা ভর্তা করব, তাই এখান থেকে অর্ধেকটা পরিমাণ অন্য প্লেটে উঠিয়ে রাখলাম। আর এই পেঁয়াজ বেরেস্তা প্লেটেই আমি এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে ভর্তাটা বানাবো এখানেই আমি ভর্তাটা বানিয়ে নেব। এখানে আমি আন্দাজ মতো কয়েক পিস শুকনো লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল লঙ্কা দিয়ে দেবেন। এই শুকনো লঙ্কার মধ্যেই আমি আন্দাজ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো লঙ্কার সঙ্গে আর লবণের সঙ্গে আগে খুব ভালোভাবে মেখে নেব, তাহলে শুকনো লঙ্কা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। এইভাবে যদি গুঁড়ো করে নেওয়া হয় লবণের সঙ্গে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বা আন্দাজ মতো কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা, লবণ, কাঁচা সরিষার তেল আর পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ভর্তা মানেই হাত দিয়ে মাখা, আর হাত দিয়ে মেখে নিলেই যে কোনো ভর্তার মজা আরও বেশি বেড়ে যায়। উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমাদের প্রথম যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তা বানিয়েছি সেটা একদম রেডি। দ্বিতীয় ভর্তাটাও রেডি করে নেব। প্লেটটা নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যেই দিয়ে দেব আন্দাজ মতো শুকনো লঙ্কা, আর যে যেমন ঝাল খান আবারও বলছি সেই অনুযায়ী ঝাল বা লবণ দিয়ে দেবেন। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার মধ্যে। সেমভাবেই যেমন আগেই শুকনো লঙ্কা আর লবণ মেখে নিয়েছিলাম সেইভাবেই মেখে নিলাম। লবণের সঙ্গে শুকনো লঙ্কা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছে। এখানেই দিয়ে দেব 1 মুঠো পরিমাণ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে আমি অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দেব 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল আর দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আর আমি এখানেই একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি, নিয়ে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেব। চিপে দিয়ে দিলাম রস। এবার সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। এবার কাঁঠালের দানা বাটার সঙ্গে খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব। দ্বিতীয় কাঁঠালের দানা ভর্তাটা একদম রেডি। এখানে আমাদের 2 রকম ভর্তা একদম রেডি করা হয়ে গেল। প্রথম যেটা বানিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তার সঙ্গে সেটা রাখলাম সার্ভিং প্লেটে, আর কাঁচা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, লেবুর রস দিয়ে যেটা বানিয়েছি সেটা দ্বিতীয় নম্বরটাও আমি এখানেই সার্ভিং প্লেটে সাজিয়ে রাখলাম। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কয়েক পিস পাতিলেবু স্লাইস দিয়ে প্লেটটাকে সাজিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে। কাঁঠালের সিজন থাকতে থাকতেই কাঁঠালের দানা বা বিচি দিয়ে আমার মতো করে এই রকমভাবে কাঁঠালের দানা বা বিচি ভর্তা বানিয়ে দেখুন, খেতে দারুণ মজার হয়। আশা করছি একটু হলেও আজকের এই সহজ 2 রকমের কাঁঠালের দানা ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।